আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আরে দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসুল পাটি করিও গো মোর স্বজন। দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসুল পাটি করিও গো মোর স্বজন। হায় রে গো মোর স্বজন। আর দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, হায় হায় একটাই আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, হায় হায় একটাই আবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যেন সেদিনের কথা ভুলে না যায় যেদিন তাদেরকে তাদের কণ্ঠনালী এবং তাদের হাত পা তাদের নিজেদের কর্মকাণ্ডের হিসাব দিবে। আমরা যা কিছু করি না কেন সব কিছুর হিসাব হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমার আল্লাহ তাআলা দেখা দেবার। এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো, আল্লাহ সেটাও দেখায়া দেব। আরে মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে সায়। মানুষ গৌরব করার নাই রে কিছু নাই, গৌরব করার নাই রে কিছু নাই। আরে মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে সায়। ও মানুষ গৌরব করার নাই রে কিছু নাই, ও মানুষ গৌরব করার নাই রে কিছু নাই। কিসের গৌরব করো, কিসের রং তামাশা, কিসের বাহাদুরি, সব বন্ধ হয়ে যাবে। বন্ধুরা রে আমার, আরবের জমিনে একটি মসজিদের ইমাম সাহেবের ঘটনাটা আপনাদের মাঝে আলোচনায় ছিলাম। আরে ইমাম সাহেব কয়, আমি ফজরের নামাজ পড়ে মসজিদে বসিয়া আমি কোরআন তিলাওয়াত করি, মধুর সুরে কোরআন পড়ে। আরে কোরআন পড়ার ভিতরে এত মজা রে ভাই। আমার রাসূল বলেছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে কোরআন তিলাওয়াতের সর্বোত্তম ইবাদত। ইয়াসিন
الياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام মুবিন। আরে ইমাম সাহেব যখন কোরআন পড়তেছে মধুর সুরে 12 থেকে 13 বছরের একটা বালক এক বাচ্চা এসে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম ও হুজুর, আমি আমার বাবার কথা মতো আপনার কাছে আইছি। আরে ইমাম সাহেব কয় ও বাবা রে, তুমি কোথা থেকে আইছো? এত কষ্ট কেন? তোমারে দেখা যায় তুমি কেন হাঁপাইতেছো? কি এমন সমস্যা হয়ে গেছে? বাচ্চা ছেলে কান্দার কয় হুজুর, আমার বাবা আমারে পাঠাইয়া দিছে আপনাকে নেওয়ার জন্য, আমাদের বাড়িতে আপনার যাইতে হবে। ইমাম সাহেব কয় ও বাবা, তুমি ছোট মানুষ, তুমি কেন হাঁপাইতেছো? কি এমন ঘটনা ঘটে গেছে আমি একটু জানতে চাই। আরে ছোট বাচ্চা বাচ্চা কান্দার কয় হুজুর, আমার আব্বা দরজার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাই আমারে কই ইমাম সাহেবরে ডাইকা নিয়ে আসো। ও হুজুর গো, কি ঘটনা হয়েছে আপনি নিজে যাইয়া দেখতে পারবেন। এইবার ইমাম সাহেব বলে এই বাচ্চার মুখের দিকে তাকায়া ও আমার মায়া লাইগা যায় না জানি এই বাড়ির ভিতরে কি ঘটনা ঘটে গেছে আমি স্বচক্ষে দেখতে চাই। আরে হুজুর যখন রওনা দিছে রে, ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, কত কষ্ট করে, তারপরও হাঁটা বন্ধ করে না। আরে পাথরের উপর দিয়ে হাইটা যায়, এই বাচ্চাটার পায়ের উপরে ফুসকা পইরা যায়। ইমাম সাহেব কয় ও বাবা, তোমার তো অনেক কষ্ট হয়। বাচ্চা ছেলে কয় হুজুর, আমার আব্বা হুকুম দিয়া দিছে গো হুজুর, আমার যত কষ্ট হোক না কেন আমার বাবার কথা আমি রাখতে চাই, আমি আপনাকে যত তাড়াতাড়ি নেব আমার বাবা বুঝি তত তাড়াতাড়ি কান্না বন্ধ করবে গো হুজুর, আমার বাবার চোখের পানি আমি সইতে পারি না হুজুর, যত তাড়াতাড়ি যাব আপনার কথা শুনলে আমার বাবা বুঝি কান্দন বন্ধ করে দিব। আরে ইমাম সাহেবের নিয়ে বাড়ির ভিতরে যখন হাজির হয়ে যাই রে বন্ধু, ইমাম সাহেব বলে আমি যখন ওই বাড়ির গেটের সামনে দাঁড়াইলাম আমি তাকায়া দেখলাম আরে একজন বয়স্ক মানুষ 60 উপরে বয়স হবে, 60 বছরের উপরে, যেই মানুষটা চোখের পানি বালাইয়া আমারে দেখা কান্দার কয় হুজুর, আমার মনের ভিতরে অনেক কষ্ট হুজুর, ও হুজুর গো, আমার মনের কথা কারে বলবো বলার মতো মানুষে আমি পাইলাম না হুজুর গো, হুজুর আমার এই কষ্টের কথা বলার মতো কোনো মানুষে পাই না। ইমাম সাহেব কয় কি হয়েছে ঘটনা? এইবার বাপটা কান্দার কয় হুজুর, আমার একটা ইয়াং জেনারেশনের একটা মেয়ে, ও হুজুর, যে মেয়েটা অত্যন্ত গানের প্রতি পাগল ছিল, যে মেয়েটার কথা আমার কাছে মজা লাগতো, যে মেয়েটা আমার আব্বা আব্বা করে ডাকতো, আমার মেয়েটা ঘরের ভিতরে অসুস্থ হয়ে মৃত্যু সজ্জার ভিতরে রয়ে গেছে হুজুর, আমি কত চেষ্টা করলাম কালেমা পড়াইতে পারলাম না, এই কালেমার তালকিন তার দিলাম কাজও হয় না। ও হুজুর, আমার মেয়েটা ঘরের ভিতর মৃত্যু সজ্জায় চোখের পানি বালায়া কান্দে।
আর আমি বাপটা হয়ে কেমনে ছায়া ছায়া দেখবো আমার মনে মানে না। এই জন্য আপনারে ডাকলাম, আপনি একটু আমার মেয়েটাকে কালেমার তালকিনটা দিয়া দিবে না? আরে ইমাম সাহেব কয় বাবার দিকে তাকায়া দেখলাম, আরে সন্তানের জন্য বাবা এত মায়া লাগে গো, সন্তানরে এত ভালোবাসে, এই বাবার দিকে তাকায়া বুঝতে পারলাম মেয়েটা ঘরের ভিতরে মৃত্যু সজ্জায় ফইরা রইছে গো। এই দৃশ্য দেখা বাপটা সহ্য করতে পারে নাই। এইবার আমি নিজে ঘরের ভিতরে যাইয়া দেখি পর্দার ভিতরে রাইখা দিছে একটা মেয়ের বিছনায় শুয়া। মেয়েটা অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় শুধু কাতরাইতেছে। আমি সামনে যাইয়া মেয়েটারে যখন ডাক মারলাম, রে মা, ও মা গো, চোখের বাড়ি পালাই আর কান্দো না, ও মা গো, এই মুহূর্তে তুমি কালেমাটা পইরা নাও। ইমাম সাহেব কানের কাছে মুখটা লাগাইয়া, আরে কালেমার তালকিন দেয়, কাজ হয় না। আরে দরুদ পড়ে ইমাম সাহেব যখন কালেমার তালকিন দেয়, দরুদ শরীফ পরে কাজ হয় না। ইমাম সাহেবের চিন্তায় এই দরুদ যদি পড়তে পারে, দরুদের প্রতি যদি মোহাব্বত থাকতে পারে, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, আমার নবী বলে যেই ব্যক্তি বেশি বেশি কইরা দরুদ পড়বে গো, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে, ওই ব্যক্তিটা আমার নিকটতম হবে। আরে মেয়েটাকে কালিমার তালকিন দেওয়া হয়, জগৎবাসীরা দরুদের তালকিন দেওয়া হয়, কাজে হয় না, মেয়েটা পড়তে পারে না রে ভাই। এই মেয়েটা চোখের বালি সাইরা দিয়া কান্দে গো। ইমাম সাহেব বুঝায় তুমি কালেমা পড়ো, কালেমার তালকিন বারবার দেওয়া হয়, তারপরেও পড়তে পারে না। এমন অবস্থায় মেয়েটা কথা বইলা উঠছে, হুজুর আমার এত কষ্ট হয়, ও হুজুর গো, এই মুহূর্তে আমার পাঁজর বুঝি ভেঙ্গে যাচ্ছে, আমার পাঁজরগুলো ভেঙ্গে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না। আরে এত কষ্ট হয়। ইমাম সাহেব কান্দে আর কয় আমার জীবনে কোনো মৃত্যু সজ্জায় এমন কান্দন দেখি না। এই মেয়েটা কান্দে আর কয় হুজুর আমার পাঁজর ভেঙ্গে যাচ্ছে, আমি সইতে পারি না। ইমাম সাহেব আবার কানের কাছে মুখটা লাগায়া কয় মাগো, ও মাগো, কান্না বন্ধ কইরা দাও, এই মুহূর্তে তুমি কালেমাটা পইরা নাও। আবার কালেমার তালকিন দেওয়া হয়, মেয়েটা কালেমা পড়তে পারে না রে ভাই। এই মেয়েটা কালেমা পড়তে পারে না। এই মেয়েটা এইবারে একটা চিৎকার জোরে আওয়াজ দিয়ে মেয়েটা বলতে লাগলো, ওই যে আমার সামনে দেখা যায় আমার জন্য দোজখের রেডি হয়ে গেছে, আরে দোজখের আগুন দাউ দাউ করে জ্বলে গো, আমার যেই দোজখের ভিতর দেওয়া হইব আমি নিজের চোখে সেই দোজখটা দেইকা বালাইছি। আরে এই মহিলা মেয়েটা এত জোরে কান্দন দিছে রে, এই কান্দন দিয়া মেয়েটার হাত বন্ধ হয়ে যায়, হাতটার নড়াচড়া করে না, পাটার নড়াচড়া করে না রে ভাই। হাতটা আর নড়াচড়া করে না, কারণটা হলো হাতটা আমরা নাড়াই, এটার সাথে একটা ফেরেশতার সহযোগিতা আছে। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা আর ওখানে তোমার ডিউটি করা লাগবে না, তোমার মতো তুমি চইলাই আসো। ওই ফেরেশতা কয়, আল্লাহ গো, জীবনে তারে কত সহযোগিতা করলাম, এই হাত দিয়া কত কিছু করলো, এই হাত দিয়া খাবার খাইছে, এই হাত দিয়া রাত ভরা মোবাইল টিপছে, এই হাত দিয়া চ্যাটিং করছে, এই হাত দিয়া কত অশ্লীল গান দেখছে, এই হাত দিয়ে একটা নয় দুইটা নয় কত মানুষের সাথে মিথ্যা কথা বলে হাত দিয়া
অন্যায় করছে, কত মানুষরে কাঁদাইছে, কত মানুষরে হাসাইছে। আরে এই হাত দিয়া কত সেটিং করে, কত মিথ্যা বইলে, কত রকমের আনন্দ করছে গো। এই হাতটা আজকে তোমার বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তো আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ কই সেদিনের কথা মানুষ যেন বলে না যায়, যেই দিন তাদের কণ্ঠনালী, যেই দিন তাদের হাত, যেই দিন তাদের পা তাদের কৃত কর্মের সাক্ষী দিছে। হাত দিয়ে তুমি কোন কোন কাজে তুমি কাজ করলা, কোন কোন কাজে তুমি মিথ্যা কথায় কাজ করলা, কোন কাজে অন্যায় করলা, কোনটা ভালো করলা, সব কিছুর হিসাবে হাতে দিবে, পায়ে দিবে। কোন রাস্তায় পাও বালাই যাও তোমার হিসাব দিতে হবে না, তোমার হাতে হিসাব দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে। এ আমার জগৎবাসীরা রে, আমার আল্লাহর কাছে ওই ফেরেশতা কান্দার কয়, আল্লাহ জীবনে কত খাবারে খাইছে, আজকে কি তোমার বান্দার খাবারে খাবে না? আমার আল্লাহ কয়, ও ফেরেশতা শুই না দে, আমার এই বান্দি জীবনে যত খাবার খাইছে গো, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক। তার যতটুকু পরিমাণ রিজিক আমি আল্লাহ দিয়েছিলাম গো, সব রিজিক সে খায়া পালাইছে। আর একটা লোকমা খাবার খাইবে গো, এমন রিজিক আমি আল্লাহ এই জমিনে ওর জন্য রাখি নাই। আর একটা লোকমা খাবার খাইতে পারবে না, রিজিকের দরজায় আমি আল্লাহ তাআলা মাইরা দিছি। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, আইনামা ইদ্রিকুমুল মাউত, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া। আজরাইলাম শিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে। এইবার পায়ের একজন ফেরেশতা বলে, আল্লাহ গো আমি কি করব? আল্লাহ কয় তুমিও চইলাই আসো। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার এই বান্দি কত জায়গায় আনন্দ করলো, কত জায়গায় তোমার এই বান্দি হাঁটা চলাফেরা করলো, কত জায়গায় তোমার বান্দি ঘুরলো, কত জায়গায় পার্কে গেল, কত জায়গায় হাঁটাহাঁটি করলো। আল্লাহ তোমার এই বান্দি কি আর হাঁটবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা আমার এই বান্দি আর একটা কদম ফালাইব জমিনে এমন জায়গায় আমি রাখি নাই, এমন জায়গা ওর জন্য আমি আল্লাহ বরাদ্দ নাই। আরে বাংলাদেশে কত জায়গা রে জগৎবাসীরা, কিন্তু যেই মানুষটা মারা যাইব ওই মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে আর একটা কদম ফালাবে, তার জন্য সেই জায়গাটাই আমার আল্লাহ বরাদ্দ রাখে না, সেই জায়গাটাও নাই। এইবার সেই ফেরেশতাও যাইব রে ভাই, ডাইনে একজন ফেরেশতা থাকবে, বামে একজন ফেরেশতা থাকবে। এই ফেরেশতাগুলো আবার কারা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, দুইজনের হাতে দুইটা খাতা রয়া গেছে রে ভাই। ডাইনের ফেরেশতার কাছে আমার আল্লাহ কয় খাতা বন্ধ করো। এইবার ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ গো, তোমার এই বান্দা জীবনে কত জায়গায় চলাফেরা করলো, কত কিছু করলো, রাতটা জায়গা কথা বললো, রাতটা জায়গা সেটিং করলো, রাত জায়গা যত আমল করলো, কোনো কোনো বান্দার আজ জায়গা আমল করে, কোনো কোনো বান্দা গুনাহ করে। আল্লাহ গো, তোমার এই বান্দির সব আমল নামে আমি লিখিতাম। জীবনে কোনোদিন তুমি এই খাতা বন্ধ করতে বলো নাই, আজকে কেন বন্ধ করতে বললাই আমার বুঝে আসে না। আল্লাহ রে, ও আল্লাহ, তোমার এই বান্দিকে আর জীবনে একটা নেক আমল করবে না। আল্লাহ কয় ও ফেরেশতা, আমার এই বান্দি আর জীবনে একটা আমল করবে, জীবনে আর একটা নেক আমল করবে, একটা নেকি হবে এরকম সময় তার নাই। আমি ওই দরজায় তালা মাইরা দিছি, তাড়াতাড়ি খাতা বন্ধ করো। আরে বামের ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ গো, আমি কি করব? আল্লাহ কয় তুমিও বন্ধ করো। ওই ফেরেশতা কয় আল্লাহ, তোমার বান্দি আর একটা গুনাহ করবে না। আল্লাহ কয় আরে একটা গুনাহ করবে এমন সময় আর তার নাই রে। এই মুহূর্তে তার বিদায়ের সময় আইসা গেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মৌতের নামক ফলটা খাওয়ার সময় হয়ে গেছে, আর কোনো ফেরেশতা থাকবে না, সব বিদায় হয়ে যায়। এ আমার জগৎবাসীরা রে, আরবের ইমাম সাহেব কয় এই মেয়েটার মৃত্যুর সময় আমি দেখলাম এই মেয়েটা চিৎকার মেরে বলল আমার কাছে, দেখা যায় আমার যেই জাহান্নামে দেওয়া হইব ওই জাহান্নামটাই আমারে দেখায় দিছে। এই বইলা মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় রে ভাই। ইমাম সাহেবের চোখ ভরা বালি, খান্দার কয় আমার জীবনে এরকম কোনোদিন ঘটনা দেখি নাই। আরে ওই মেয়েটা মৃত্যুর সময় এমন ভাবে কাঁদেছে, এইবার ইমাম সাহেব কয় ওই মেয়েটা বলতেছে খোদার কসম আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, খোদার কসম আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমাকে যেই জাহান্নামে দেওয়া হইব সেই জাহান্নামটা আমার মৃত্যুর আগেই দেখাইয়া দিছে। আরে ইমাম সাহেব চোখ ভরা পানি নিয়া এই মেয়েটার বিষয় মেয়ের বাবারে জিগায়, ও বাবা তোমার মেয়েটার এরকম ঘটনা কারণটা কি, কি এমন ঘটনা ঘটে গেছে, তোমার মেয়েটার এত কষ্ট কেন হইল? বাপটা কান্দার কয় হুজুর আমার মেয়েরে আমি কত বুঝাইতাম, আমার মেয়ে আমার কথা কোনোদিন বোঝার চেষ্টা করে নাই। আমার মেয়েরে বলতাম ডাইনে যাইতো মেয়ে যাইতো, আমার মেয়েরে বলতাম ডাইনে যাইতে সে যাইতো বায়ে, আমার মেয়েরে বলতাম কথা বন্ধ করো সে কথা চলতো, আমার মেয়েটাকে বলতাম মাগো গান বাজনা শোনা যাবে না, জোর করে তিনি গান বাজনা শুনতো। আমার মেয়েরে আমি বুঝাইতাম মিথ্যা কথা বলা যাইব না, সে মিথ্যা কথা বলতো। আমার মেয়েরে বুঝাইতাম, আমার মেয়ে গানের প্রতি এত আসক্ত ছিল, আমার মেয়েটা এমন পাগল ছিল, একটা নয় দুইটা নয় তিনটা পর্যন্ত মোবাইলের গান চালাইতো, একটাই কথা চলতো আর একটাই গান চলতো, একটাই ফেসবুক চলতো একটাই গান চলতো, এক এক সময় এক একটা অশ্লীল কারবার তার ভিতরে ছিল। শুধু ছিল না নামাজ রোজা ইমান আমলের কথা তার পছন্দ হইতো না। ও হুজুর এত বুঝাইছি আমার মেয়েটারে
কোনোদিন হিদায়েতের পথে আনতে পারি নাই। আমি বাপু হইয়া আজকে মৃত্যুর সময় কালিমার তালকিন দিলাম, কাজ করতে পারলাম না। ও হুজুর গো, আপনারে নিয়ে আসলাম, যেহেতু আপনি ইমাম সাহেব, আপনার মুখ দিয়ে আপনার জবান দিয়ে কালিমার তালকিন দিলেন, তাতেও আমার মেয়েটা কালেমা পড়তে পারলো না। এইবার ইমাম সাহেব কান্দার কই আমি বুঝা পালাইছি গো, আমি বুঝা পালাইছি যেই মেয়েটা গুনার প্রতি আসক্তি ছিল এবং ইবাদতের প্রতি অবহেলার কারণে আমার আল্লাহ এই মেয়েটারে এমন আযাব দিছে, এই মেয়েটারে এমন গজব দিছে, এই মেয়েটার এমন শাস্তি হইতাছে। আমি ইমাম সাহেব চিন্তা করে দুনিয়ার বুকে যদি এমন সাজা হয়, না জানি এই মেয়েটার কবরে কেমন আযাব হইব। আজকে দুনিয়ার বুকে তুমি রং তামাশায় লিপ্ত হইলা, আজকে রং তামাশার সাথে তুমি জইরা গেলা, কিন্তু মরণের সময় কি হইব একটাবার বাবা শুনি রে মা। ও মা, একটাবার চিন্তা করো শুনি, যেই লাল শাড়িটা পইরা তোমার বাবার বাড়ি থেকে তুমি আসলা তোমার স্বামীর বাড়ি, এমন একটা সময় আইব রে মায়া, তোমার লাল শাড়ি থাকবে না, তোমার দামি গহনাটা থাকবে না। ও মা, যেই দে তুমি সাবান লোশন দিয়ে দেহটা পরিষ্কার করলা, ও মা, কিন্তু মনটা পরিষ্কার করতে পারলা না। আরে এমন একটা সময় আসবে রে মা, তোমার নিজের হাতে তুমি সাবান দিয়ে গোসল করতে পারবা না। যেই দেহটার এত যত্ন নিলা, রাস্তায় বের হওয়ার সময় সেন ব্যবহার করলা, যেই দেহটার এত যত্ন নিয়া তুমি রাস্তায় বের হইলা, ও মা রে, এত যত্ন নিলা রে মা, যেই দিন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইব, ওই দিন কি হইব তুমি জানো নি? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আর দেহ সরে খাচার পাখি, দেহ সরে খাচার পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ও আচিন দেশের আচিন পাখি, আরে আচিন দেশের আচিন পাখি, যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। হঠাৎ একদিন নাজরাইল আই বাঁশি দিব আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন নাজরাইল আই বাঁশি দিব আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। আর তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, আইসা না যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরি
মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক জীবন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। ও মা চিন্তা করছো নি রে মা, লাল শাড়ি পইরাই আসলা রে মা, দেহের যত্ন নিলা, এই দেহর ভিতর দিকে সেই দিন তোমার প্রাণ পাখিটা উড়াল দিব গো। সেই দিন তোমার জমি পড়ে থাকবে, বাড়ি তোরে থাকবে, গাড়ি পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে গো, শুধু কাফনের কাপড় নিয়ে তোমার বিদায় হইতে হইব। ও মা, দুনিয়ার কোন মানুষ তোমার সঙ্গের সাথী হইবে না, তোমার জন্মের মতো সাজাইয়া দিব রে মা। একজন বলবো কাপড় নিয়ে আসো, আর একজন বলবো কবর খোরো, আর একজন বলবো বাঁশি কাটো রে, আর একজন বলবে গোসল করা। ওই দিন তোমাকে বিদায় দেওয়ার জন্য আর একজন বলবো মার্কেটে করো, তার জন্য আতরের ব্যবস্থা করো, সুরমা নিয়ে আসো। আরে এত সুন্দর কইরা তোমার জন্মের মতো সাজাইব রে মা, এত সুন্দর করে জন্মের মতো গোসল দিব, যেই দিন তুমি মারা যাইবা তার আগের দিনও তোমার নিজের হাতে তুমি নিজের শরীরে সাবান লাগাইলা, আরে তার আগের দিনও তুমি নিজের শরীর নিজে যত্ন নিলা গো, মনের মতো কইরা গোসল করলা। আজকে তোমার গোসল তোমার করার মতো ক্ষমতা নাই, হাত ঠিকই পরে থাকবে রে ভাই, পা তো ঠিকই থাকবে, হাতও থাকবে, চোখও থাকবে, মুখও থাকবে, সব থাকবে, বডি পরে থাকবে, অথচ তোমার হাত দিয়ে তুমি মনের মতো করে গোসল করতে পারবা না। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে সাদা মার্কিন শাড়ি, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব সালাউদি প্রেমের একটা হার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব সালাউদি প্রেমের একটা হার, তোমার মায়া সুদি লাগে ফিরে চাইও রে, ও নবী ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আমার বিয়ার কালে গো দেখি সারজনারে জাতরি, আরে শেষ বিদায়ের কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনারে জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব
সবাই ফাঁকি। বন্ধুরা রে আমার ভালো করে মন দিয়ে শুই না নাও, ও পর্দানিসি মা সেই দেহের এত যত্ন নিলা রে মা, ওই দেহটাকে জন্মের মতো সাজাইয়া মনের মতো কইরা সাজাইয়া তোমারে দিয়া দিব বিদায় রে মা। ওই দিন তোমারে মনের মতো কইরা বিদায় দিব রে মা। যেই পাড়া প্রতিবেশী মহিলারা তোমারে প্রতিদিন দেখতে আসতো না, মাসেও একদিন আসতো না, বছরেও একদিন আসতো না, তারাও বলবো এইবার মনের মতো একবার শেষ দেখা দেখা দে, আরে জন্মের মতো দেখা বিদায় দিয়া দিব রে জগৎবাসীরা। আরে তোমারে যেই দিন বিদায় দিব রে মা, ওই দিন একটা নামাজ হইব, অথচ ওই নামাজের কোনো আজান হইল না। আরে দুনিয়াতে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের 5টায় আজান পাইলাম, অথচ তোমার একটা নামাজও হইব, আজান হইব না। ওই দিন তোমার নিয়া মনের মতো কইরা কবরের ভিতর শুয়াইয়া দিব রে মা। আরে যেই ঘরে ঘুমাইলা মনের মতো কইরা খাটে সাজাইলা, রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া। আরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া। আরে কোন সুন্দালে মন সুরাই ঢুকিবে আসিয়া, ওই দিন তোমার আর খাট পালঙ্ক থাকবে না রে মা। মনের মতো বালিশ পাইবা না, মনের মতো জাজিম পাইবা না, মনের মতো তোষক পাইবা না, মনের মতো বিছানার চাদর পাইবা না, আরে মনের মতো মশারি টালাইতে পারবি না রে মা। বিদ্যুৎ চলে গেলে ঘরের ভিতর ভালো লাগে না, ওই দিন তোমার ফ্যানের পাখা থাকবে না, ওই দিন তোমার একটা হাত পাখা দেওয়া হবে না। কবরের ভিতরে রাইখা সব মানুষগুলো এমন নিষ্ঠুর রে মা এই জগৎবাসীরা, তোমারে মাটির ভিতরে শুয়াইয়া দিয়া আবার বাস পালাইয়া দিব, আরে ছাড়াই দেওয়া হইব, আবার মাটি দিব। এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, একটা বুটা দুনিয়ার আলো ওই কবরে ডুবতে দিবে না রে মা। এমন ভাবে মাটি দিব দুপা দিয়া বাড়াইয়া, ওই কবরের ভিতরে 1 ফোঁটা দুনিয়ার আলো যাইবে না, ওই কবরের ভিতরে কোনো আলো বাতাস যাবে না, এমন মাটি দিব রে মা। এই দুনিয়ার মানুষ যার যার মতো চইলাই আসবে, আপন বলতে কেউই থাকবে না রে মা। ওই কবরের ভিতরে তুমি আপন পাইবা কারে একটা চিন্তা করলা না, একটাবার কথা বললা না, একটাবার এই বিষয় তুমি চিন্তা করলা না। আমার কাফনে দিছে নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদি আমন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদি আমন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, হায় হায় একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, আরে বিছানাটা সাজাইবে খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে,
এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। ওরে পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমারে কাফলে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসুল পাটি করিও গো মোর স্বজন। এই দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, এই নাতে রাসুল পাটি করিও গো মোর স্বজন। হায় রে গো মোর স্বজন। আরে দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, হায় হায় একটা আবেদন। আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, হায় হায় একটা আবেদন।